কে হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী? তারেক রহমান নাকি ডাক্তার শফিকুর রহমান? আর মাত্র কয়েক ঘন্টা পরেই ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এবারের নির্বাচনের সবচেয়ে বড় রোমাঞ্চ এর ফলাফল নিয়ে নয়, বরং প্রশ্নটি হলো বিপ্লব পরবর্তী বাংলাদেশের রাজমুকুট কার মাথায় উঠছে? গণভবনের পরবর্তী বাসিন্দা কি বিএনপির তারেক রহমান, নাকি জামায়াতে ইসলামীর ডাক্তার শফিকুর রহমান? ১২ তারিখ সকালে কোটি কোটি আঙুলের ছাপ যখন ব্যালট পেপারে পড়বে, তখনই নির্ধারিত হবে বাংলাদেশের আগামী ৫ বছরের ভাগ্য। ব্যক্তি যেই হন না কেন, মানুষের চাওয়া একটাই, একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায় এবং ইনসাফের সমৃদ্ধ বাংলাদেশ। বাংলাদেশের আকাশে এখন পরিবর্তনের হাওয়া। ২০২৪-এর জুলাই বিপ্লব পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকাল শেষ হতে চলেছে। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন এবং রাজনৈতিক চড়াই উতরাই পেরিয়ে তারেক রহমান এখন দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। বিএনপির নেতাকর্মীদের কাছে তিনি দেশনায়ক। তার শক্তির প্রধান উৎস হল তৃণমূল পর্যন্ত বিস্তৃত বিএনপির বিশাল ভোট ব্যাংক। তিনি ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে পেশ করেছেন ৩১ দফার রাষ্ট্র সংস্কার প্রস্তাব। তার অধীনে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধানমন্ত্রীর একক ক্ষমতা হ্রাসের প্রতিশ্রুতি সাধারণ ভোটারদের মনে আশা জাগিয়েছে। তবে সমালোচকদের প্রশ্ন, পুরনো ইমেজ কাটিয়ে তিনি কি পারবেন প্রকৃত অর্থেই এই নতুন এবং আধুনিক বাংলাদেশ উপহার দিতে? অন্যদিকে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী এবার সম্পূর্ণ ভিন্ন এক অবতারে হাজির হয়েছে। জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে থাকা এবং বিপ্লব পরবর্তী সময়ে রাজপথে সুশৃঙ্খল উপস্থিতির কারণে ডাক্তার শফিকুর রহমানের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। তিনি এবার কেবল ধর্মভিত্তিক রাজনীতিতে সীমাবদ্ধ না থেকে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির সাথে জোট গঠন করে তিনি প্রমাণ করেছেন যে জামায়াত এখন আগের চেয়ে অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করতে চায়। ডাক্তার শফিকুর রহমানের বড় শক্তি হলো তার দলের নিবেদিত প্রাণ ক্যাডার বাহিনী এবং দুর্নীতিমুক্ত ইমেজের প্রতিশ্রুতি। এবারের নির্বাচনে মূল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তরুণ ভোটার এবং প্রবাসীরা। তারেক রহমান যেখানে দীর্ঘ সংগ্রামের অভিজ্ঞতায় বলিয়ান হয়ে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের কথা বলছেন, ডাক্তার শফিকুর রহমান সেখানে নতুন ও ইনসাফ কায়েমের স্বপ্ন দেখাচ্ছেন। তারেক রহমান চাইছেন একক সংখ্যাগরিষ্ঠতা, যাতে বিএনপি একা সরকার গঠন করতে পারে। অন্যদিকে ডাক্তার শফিকুর রহমানের কৌশলে রয়েছে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব। কূটনৈতিক মহলেও এই দুই নেতাকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। কার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে বেশি গ্রহণযোগ্যতা পাবে? বাংলাদেশ আজ এক নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে। তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন নাকি ডাক্তার শফিকুর রহমানের নীরব বিপ্লব, কে জয় হবে তা নির্ভর করছে সাধারণ মানুষের একটি ভোটের ওপর। প্রিয় দর্শক, আপনার মন্তব্যটিও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কে হবেন আগামীর প্রধানমন্ত্রী? AU24 নিউজ, হাদিউজ্জামান অন্তর, পাংশা, রাজবাড়ী।